বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে শেরপুর নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার নসমনপুর ইউনিয়নের কান্দাশেরি চর এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর জনগণের ভোটাধিকার ছিল না। আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিয়ে নিয়েছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছি। সে পথে অনেক নেতাকর্মী জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। বর্তমানে যে সরকার রয়েছে তা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। একটি মহল আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা সফল হতে দেবে না। ইতিমধ্যেই এই নির্বাচন যেন না হয়, বিভিন্ন রকম ষড়যন্ত্র কুচক্রী মহল শুরু করে দিয়েছে। দেশি বিদেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। একটি দল রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। এক সময় বলে পিয়ার, আরেক সময় বলে এই গণভোট। আমরা গণভোটের বাইরে নাই, আমরাও দাবি তুলেছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অযথাই খরচ করুক আমরা চাই না। আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন, চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।